নিজ থেকে সচেতনতা বৃদ্ধি না হলে এই দুর্ঘটনা কমবে না। সারা বাংলাদেশের সড়ক, রেলপথ এবং নৌপথে যে সড়ক দুর্ঘটনা প্রায় 300 জনেরও অধিক মারা গিয়েছে। এই অব্যবস্থাপনা আমাদের খুবই কষ্ট লাগে। ড্রাইভারের লাইসেন্স ছাড়া গাড়ি চলতে পারবে না। সারা দেশে সাম্প্রতিক সময়ে বাস, ট্রেন এবং নৌপথ দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটনা ঘটছে। এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? দর্শক, আজকে আমরা জানবো কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। সাথে আছি আমি আহনাব তেয়ামি। সাম্প্রতিক যে ট্রেন যে দুর্ঘটনা হয়েছে সেখানে যে গাফলতি হয়েছিল, যে ট্রেনম্যান লোক ছিল না, তো আসলে এইভাবেই প্রতিনিয়ত আমাদের দুর্ঘটনা ঘটছে। আমরা আরও সচেতন হওয়া উচিত। আমাদের নিজ থেকে সচেতনতা বৃদ্ধি না হলে এই দুর্ঘটনা কমবে না আমি মনে করি। দুর্ঘটনায় সবচেয়ে বেশি আমরা সাধারণ জনগণ যারা আছি সচেতন হতে হবে। তার কারণ হচ্ছে, আমরা দেখেন যদি গাড়িতে গ্যাস নিতে চাই, গাড়িতে বসে থাকি, এটাও একটা দুর্ঘটনার কারণ। আমরা যখন ফেরিতে পারাপার হই, ফেরিতে যখন গাড়িটা উঠে তখনও আমরা গাড়িতে বসে থাকি, গাড়ি থেকে যদি আমরা নেমে যাই তো এই দুর্ঘটনাগুলো সচরাচর হবে না। তো সেই কারণে আমি বলবো যে আমাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে আমাদের সাধারণ জনগণ। আমরা সাধারণ জনগণ যদি পরিবর্তন না হই কখনোই দুর্ঘটনা কমবে না। পবিত্র ঈদুল ফিতরের আগে এবং পরে সারা বাংলাদেশের সড়ক, রেলপথ এবং নৌপথে যে সড়ক দুর্ঘটনা প্রায় 300 জনেরও অধিক মারা গিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমি মনে করি এটি দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারেন না। এই যে একের পর এক এই দুর্ঘটনা আমরা কি দেখেছি, কুমিল্লাতে গেটম্যান ছিল না, তারপর আমরা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে নৌ দুর্ঘটনাটি, সেখানে হেল্পার গাড়ি চালিয়েছে। এই ধরনের বিভিন্ন জায়গায় অদক্ষ যারা চালক নয়, যাদের থাকার কথা তারা ছিলেন না, এই যে একটা মৃত্যুর মিছিল তৈরি করছে, এই দায়ভার কার নেবে? আমি মনে করি যে কোনো ক্রমেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই দায় এড়াতে পারে না। বিশেষ করে মাননীয় যোগাযোগ মন্ত্রীর বক্তব্যে আমরা অত্যন্ত হতাশ। তিনি যে ধরনের বক্তব্য সামাজিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, এতে আমরা হতাশা প্রকাশ করছি। দায়িত্বশীল পদে থেকে তিনি এই ধরনের কথা বলতে পারবেন না। আমাদের অনুরোধ থাকবে, নিরাপদ সড়কে বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার যে 31 দফা ইস্তেহার দিয়েছিল সেখানে কিন্তু তা রয়েছে এবং আশা করব সেটার বাস্তবায়নের ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই ব্যাপারে আরও নজর দিবেন। কিছুদিন আগে কুমিল্লা কান্দিরপাড়ের এখানে একটা ট্রেনে বাসকে মারলো, তারপর দৌলতদিয়া ঘাটে এই যে বাস পড়ে গেল নদীতে। এই অব্যবস্থাপনা আমাদের খুবই কষ্ট লাগে, বুঝছেন। এই যে দেখেন যে মানুষ এখন টাকা হইলেই লাইসেন্স পাওয়া যায়, টাকা হইলেই ফিটনেসবিহীন গাড়ি পাওয়া যায়। এই অব্যবস্থাপনা তো আমরা চাই না। আমরা চাই যে সুন্দরভাবে চলাচল করতে। এই জনদুর্ভোগ আমাদের খুবই কষ্ট দেয়, বেদনা দেয়। ফেসবুকে দেখেন একের পর এক এই অ্যাক্সিডেন্ট। ঈদে মানুষ সুন্দরভাবে ঈদ যাত্রা করতে পারে না। কিছুদিন গতকালকে দেখলাম যে ট্রেনের ভিতরে এই আগুন জ্বলতেছে। এই অব্যবস্থাপনা কেন? আমাদের উচিত সচেতন হওয়া, সরকারকেও কঠোর পদক্ষেপ নেওয়া। সরকার যদি এই কঠোর পদক্ষেপ না নেয় তাহলে মানুষ দিন দিন আরও কঠিন হয়ে পড়বে। এই যে দেখেন এখন বর্তমানে মানুষের যেমন কোনো দামই নাই, টাকা হইলেই সব হওয়া যায়। তারপর দেখেন এই যে তদন্ত কমিটি হয়, এই দৌলতদিয়া ঘাটে যে বাস দুর্ঘটনাটা ঘটলো, এর আগে দৌলতদিয়া ঘাটের এত ভালো ব্যবস্থাপনা ছিল না। ঘটনা ঘটার পরে দেখলাম যে ওইখানে মাটি ফালাচ্ছে, তারপর ইট ফালাচ্ছে, সুন্দর করে আবার দৌলতদিয়া ঘাটটাকে আবার সুন্দরভাবে ব্যবস্থাপনা করছে। কিন্তু এই ব্যবস্থাপনাটা আগে করলো না কেন? টোকেনের মাধ্যমে চলে। টোকেন মানে প্রতি মাসে প্রতি গাড়ির থেকে টোকেনের মাধ্যমে এই কাগজপত্রবিহীন এক রোডের গাড়ি অন্য রোডে যায়, অথচ কোন জায়গায় স্পিড ব্রেকার আছে, কোন জায়গায় টার্নিং আছে তারা জানে না। অজ্ঞত ড্রাইভার দিয়ে বিভিন্ন এলাকায় রিজার্ভের নাম দিয়ে কিছু পরিবহন ব্যবসায়ী, কিছু দালাল ব্যক্তি এইগুলি নেওয়ার পরে এই দুর্ঘটনা ঘটে। ট্রেন গাড়ি চলতে পারবে না, ড্রাইভারের লাইসেন্স ছাড়া গাড়ি চলতে পারবে না। এক একটা ড্রাইভার ট্রেনিং দিয়ে, ইন্টারভিউ দিয়ে, কাগজপত্র জমা দিয়ে 2 বছর 2.5 বছর পর্যন্ত লাইসেন্স পায় না। এরা লাইসেন্স ছাড়াই হাইওয়ে রোডে গাড়ি চালায়। লক্ষ লক্ষ সিএনজি। আমার বোধগম্য নাই কারো রোড পারমিট আছে কিনা।